আরে কি অবস্থা? এদিকে আসেন, কথা আছে। কালকে না পরশু 2 দিন আগে আমি একটা ফেসবুকে একটা লেখা লিখছিলাম, 50 লাখ টাকা দিয়ে শখের ইউরোপ। তো ওইখানে মোটামুটি অনেক গালি সব কিছু শুনতে হয়েছে আমাকে। অনেক কিছু শুনতে হয়েছে, অনেক ভাই বোনেরা এবং ব্রাদার্সরা আমাকে অনেক লেখা লিখছেন। যাই হোক, এখন এটা বড় সমস্যা না। কথা হচ্ছে কি, আপনারা পড়াটা পড়েন নাই, আপনারা উপর থেকে নিচ পর্যন্ত পড়েন নাই। সমস্যা হচ্ছে ওইখানে গিয়ে সেরে। তো পড়াটা পড়বেন, আমি তো কাউকে আসতে না করি নাই, আমি জাস্ট বললাম 30-এর পরে যদি আপনি আসেন, তাহলে কি আপনার 50 লাখ টাকা দিয়ে আসাটা কি একটা বোকামি হবে না? মানে ওই লেখাটাই আমি ওইটার একটা হিসাব দিলাম আর কি। আমি তো না করতেছি না আপনাকে আসতে, আপনি চলে আসেন। এখন কথা হচ্ছে কি, অনেকেরা বলতেছে 50 লাখ টাকা দিয়ে কারা আসে। এটা তো মানে কি বুঝতে পারতেছেন না আসলে 50 লাখ টাকা দিয়ে কারা আসে এখানে ইউরোপে। তো এখানে আমি কিছু ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে, তারপরে ওই হিসাবে আপনাদেরকে মূলত ওই হিসাবটা দেওয়া। তাছাড়া অনেকেরাই যারা 50-60 লাখ টাকা দিয়ে আসছে, ওরা হচ্ছে বেশিরভাগ মানুষই লিবিয়া দিয়ে আসছে। এবং লিবিয়াতে আসার পরে দেখা যাচ্ছে, লিবিয়াতে আসার পরে নৌকাতে তোলার আগে গরম দিন আপনাদের অনেকদেরকে নিজে দিয়ে খাওয়াইয়া টর্চার করে, তারপর মনে করেন যে ফ্যামিলির কাছে আরও টাকা পয়সা চাইছে। তো জিনিসটা খুবই দুঃখজনক। কিন্তু তারপরও অনেকেরা আসতেছে, জীবনে রিস্ক নিয়ে আসতেছে, অনেক টাকা খরচ করে আসতেছে। আমি তাদের জন্য বলতেছি, মানে তারা কি এত টাকা দিয়ে, এত জীবনের রিস্ক নিয়ে এই একটা বয়সে এসে, ওদের জন্য কি এটা আসলে লাভজনক কিনা? আপনি যদি কম টাকা দিয়ে আসতে পারেন ইউরোপে, অবশ্যই ভালো। আর আপনি যদি ডাইরেক্ট মনে করেন যে আসতে পারেন কোনো জীবনের রিস্ক ছাড়া, সেটাও ভালো। ঠিক আছে, তারপরও আমি জানি বাংলাদেশের তো অবস্থা ভালো না, বাংলাদেশে কেউ থাকতেছে না, মানে বাংলাদেশে কোনো কাজ নাই, সবই ঠিক আছে। ঠিক আছে, আপনারা আসেন, মানে আসাটা তো আমি আমি এখানে কাউকে ডিমোটিভেটেড করতেছি না, আপনারা আসেন। আসলে অবশ্যই ভালো, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেটা আমি আপনাদের অলওয়েজ বলে আসতেছি, যে আপনাদের ভাষা শিখতে হবে। আপনারা যখন একটা জিনিসের জন্য আবেদন করেন, আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে যে দালাল নেওয়াটা, মানে বাংলাদেশের দালাল নেওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। তো এই দালালগুলা ছাড়েন, বুঝছেন? আপনারা নিজেরা চেষ্টা করলেই আপনারা ইউরোপে আসতে পারবেন, জার্মানিতে আসতে পারবেন। B1 যেটা আছে, যে কোর্সটা, ঠিক আছে, এটা করলে আপনারা ইজিলি আপনারা জার্মান আসতে পারেন। আপনার একটা জব সিকিং বিষয়, জার্মান আসতে পারেন। এখন কালকে থেকে দেখবেন যে 1000 লোক আমার জিজ্ঞাসা করতেছে, ভাই আমার নিয়ে যান। আরে ভাই, আপনি তো নিজে আসতে পারতেছেন। আপনি শুধু B1 কোর্সটা করতে হবে। আপনি যে একটা জিনিসের জন্য অ্যাপ্লাই করেন, আপনি যে ইটালির জন্য অ্যাপ্লাই করেন ধরেন, কিন্তু ওইখানে তো আপনার 1-1.5 বছর অপেক্ষা করতে হইতেছে। তো ওই সময়টা আপনি ভাষাটা শিখেন না কেন? আপনি এখানে আইসা আবার আরেক দালাল ধরবেন, আমার কাগজ কেটে দেন, বাসা নিয়ে দেন, এই নেন সেই নেন। আপনি ভাষাটা শিখেন না রে ভাই। ঠিক আছে, ভাষাটা শিখতে সমস্যাটা কোথায়? ভাষাটা শিখলে তো আপনার লাইফটা ইজি হয়ে যেতেছে। আপনি তো এখানে এসে সাকসেস হইতেছেন। ঠিক আছে, আপনি কি চান না এখানে এসে আপনি নিজে স্বাবলম্বী হন, বা আপনি নিজের, মানে নিজের কি পায়ে খাড়ায় যান, আয়সা আপনি নিজেই কিছু করেন। এখানে আয়সা আরেকজনের ধরবেন কেন? বাংলাদেশে তো আপনার যে সময়টা আছে, 1-1.5 বছর 2 বছর যেটা অপেক্ষা করতেছেন ভিসার জন্য, আপনি ওই সময়টা ইউজ করেন। ঠিক আছে, তো বললে তো লাভ নাই, কথা তো শুনবেন না, নিজে তো আবার ঠিকই গালাগালি করবেন। আচ্ছা যাই হোক, ভালো থাকেন। ঠিক আছে, বিদেশে আসেন, আসলে কথা হবে ইনশাল্লাহ। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। এম, আমি মূলত এই লাইনের না, আমি ব্যবসা করি। ঠিক আছে, আমি আপনাদেরকে অলওয়েজ চেষ্টা করি উৎসাহিত করার জন্য এবং মোটিভেটেড করার জন্য, জীবনে কিছু করার জন্য। তো যাই হোক, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। খুদা হাফেজ।